আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমার যারা ভিউয়ার্স আছেন সবার সাথে আমি আমার কাজগুলো শেয়ার করার চেষ্টা করি। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম এই একটা হাফ বডি তৈরি করার জন্য আমি কিছু ফুল করেছিলাম। ফুলগুলো কীভাবে করতে হয় ফুলটা এবং ফুলটা কীভাবে জোড়া দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম অবশ্যই আমি বডিটা কীভাবে করতে হয় শেয়ার করব, কিন্তু সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে আমার ভিডিও করতে বসা হয়নি। আমি বডিটা করেছি। তো আজকে আমি আপনাদেরকে এই উপরের অংশটুকু কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমি আরেকটা বডি তৈরি করতে হয়েছে শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর আমি এখানে দুটো বডির দুই পাশে দুই রকম ডিজাইন দিয়েছি। আমি তো আসলে ডিমান্ড অনুযায়ী কাজ করি। এই পাশে একরকম ডিজাইন দিয়েছি, আবার পিছনে আরেক রকম ডিজাইন দিয়েছি। ঠিক আছে, তা আমি আজকে যেটা করব এটা দুই পাশে একই ডিজাইন হবে। অবশ্যই এই ফিতাটা কিভাবে করতে হয় এটা টিউটোরিয়াল খুব ছোট্ট করে আমি আপনাদের কাছে মাঝে শেয়ার করেছি, কিন্তু বডিটা আমি শেয়ার করতে পারিনি। আজকে আমি এই ফুলটা করেছি। এটা একটু বড় বাবুর জন্য হবে, যার জন্যে আগে আমরা যেই ফুলটা করেছিলাম একটা লাইন, দুটো লাইন, তিনটা লাইন। ঠিক আছে, এই যে মনে আছে, একটা লাইন, দুটো লাইন, তিনটা লাইন আমরা করেছিলাম। এটা একটু বড় হবে, সেই জন্য আমি এখানে একটা লাইন বাড়িয়ে দিয়েছি। একটা লাইন, দুটো লাইন, তিনটা লাইন, তারপরে এখানে এটা এই চারটা লাইন দিয়েছি। ঠিক আছে, একটু বড় করার জন্য, জাস্ট আর কিছু না। এখানে কিছুই না, একটা লাইন আমরা বড় করেছি। আমরা রাউন্ড শেপ কীভাবে বড় করতে হয় এটা টিউটোরিয়াল আপনাদের মাঝে আছে। আমি অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, আমার সামর্থ্য অনুযায়ী বেস্টটা আমি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন রাউন্ড শেপটা বাড়াতে হলে, বড় করতে হলে কোন নিয়মটা ফলো করতে হয়। তো যাই হোক, আজকে আমি এখন এই উপরের বডিটুকু করা দেখাবো। আমি নিচে এখানে আপনাদের এই যে এটা হচ্ছে ফুলের পর ফুলটা জোড়া দেওয়ার পরে এখানে আমি একটা লাইন হাফ ডাবল কুশি করেছি। এখানে করেছিলাম ডাবল কুশি, এখানে ডাবল কুশি করেছি, কিন্তু এখানে আমি হাফ ডাবল কুশি করেছি। কারণ আমি দুটোই দেখাচ্ছি এই জন্যে যে দেখলে কিন্তু নিজেরা তৈরি করার একটা আইডিয়া তৈরি হয়ে যায়। এখানে আমি ডাবল কুশি করেছি, এখানে হাফ ডাবল কুশি করেছি। হাফ ডাবল কুশি করে একটা লাইন করেই আমি এটা শেষ করে দিয়েছি। কিন্তু এখানে হাফ ডাবল কুশি করেছি কারণ আমি এরপরে আরেকটা লাইন আমি এই গোলাপি সুতাটা দিয়ে করব। গোলাপি সুতাটা দিয়ে আরেকটা লাইন করব, সেই জন্য আমি এখানে হাফ ডাবল কুশি করেছি। তো এই নিচের লাইনটা আমি করেছি, উপরের লাইনে আমি এখন কাজ করব। উপরের লাইনে কাজ করার জন্যে আমি এই সুতাটাই ব্যবহার করছি। এই সুতাটা ব্যবহার করছি আমি। এই যে এখানে গ্যাপ আছে, গ্যাপের ভিতর আমি এটা কাটাটা নিলাম, নিয়ে এখান থেকেই শুরু করি। এভাবে এনে আমি এটাকে জয়েন করে দিলাম, একটা চেন করে জয়েন করে দিলাম। দুটো চেন, তিনটা চেন, সরি এখানে দুটো চেন হবে যেহেতু আমি হাফ ডাবল কুশি করব। দুটো চেন করলাম, গ্যাপের মধ্যে একটা হাফ ডাবল কুশি হলো। এখন এখানে যে 7টা ডাবল কুশি ছিল, 7টা ডাবল কুশির মধ্যে আমি 7টা হাফ ডাবল কুশি করব, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করব। একটা হাফ ডাবল কুশি হলো, দ্বিতীয় স্টিচে, সেকেন্ড স্টিচে আরেকটা হাফ ডাবল কুশি হলো, তৃতীয় স্টিচে হাফ ডাবল কুশি। আমরা জানি তো এই যে এইভাবে প্যাচ দিয়ে একটা লুপ তৈরি করলাম, ভিতর দিয়ে নিয়ে একটা লুপ তৈরি করলাম। ডাবল কুশি করার জন্য আমরা যেভাবে করি সেভাবে করলাম, কিন্তু ডাবল কুশি করার সময় আমরা দুটো লুপ একবারে ছাড়ি, আবার পরে আবার দুটো লুপ ছাড়ি। কিন্তু হাফ ডাবল কুশি হচ্ছে 3টা লুপ আমরা একসাথে ছেড়ে দেব। এটা হচ্ছে হাফ ডাবল কুশি। ঠিক আছে,
এই যে এভাবে প্যাচ দিয়ে ঠিক পরের স্টিচে আমি আবার আরেকটা হাফ ডাবল কুশি করলাম। অর্থাৎ এখানে 7টা ডাবল কুশি ছিল আমার, 7টা ডাবল কুশির উপরে 7টা হাফ ডাবল কুশি। এখানে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি হবে, এখানে ইনক্রিজ হবে না, ডিক্রিজ হবে না, সেই জন্য প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল কুশি আমরা করব। এই 7টা হাফ ডাবল কুশি আমাদের হয়ে গেল। এখন এখানে জয়েন করেছিলাম একটা স্টিচ আছে, মনে আছে? এই ঘরে সেই যে এখানে 5টা চেনের মধ্যে যে আমরা জয়েন করেছিলাম, এই যে জয়েনের স্টিচটা, এখানে এই জয়েনের স্টিচটার মধ্যে আমি একটা হাফ ডাবল কুশি করব। করে এখন এই যে এখানে 5টা চেনের যে গ্যাপ আছে, এখানে আমি 5টা হাফ ডাবল কুশি করব। 1 2 3 4 5, 5টা হাফ ডাবল কুশি করলাম। করে আবার এখানে একটা স্টিচ দিয়ে এই চেনের মধ্যে জয়েন করেছিলাম, এই যে এই চেনটার মধ্যে জয়েন করেছি একটা স্টিচ দিয়ে, সেই স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল কুশি করব। একটা হাফ ডাবল কুশি করলাম। করে এখন আবার এখানে এই যে 7টা ডাবল কুশি আছে, 7টা ডাবল কুশির মধ্যে 7টা হাফ ডাবল কুশি করব। প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করব। দুটা হলো 3 4 5 6 7, প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করলাম। এখন আমরা এই যে এখানে 3টা চেনের গ্যাপ করেছিলাম, গ্যাপে আমরা জয়েন করেছি সময় কি করেছি, একটা চেন করে এখানে জোড়া দিয়েছি একটা চেন, তাই না? তাহলে এখানে একটা চেন, এখানে একটা চেন, এই 3টা চেনের অর্ধেকটা এই পাশে চলে এসছে, একটা অর্ধেকটা, অর্থাৎ এখানে আমরা এই গ্যাপের মধ্যে একটা হাফ ডাবল কুশি করব। এই যে এই ফুলের কর্নারটা, এখানে একটা হাফ ডাবল কুশি করব। দুটো ফুল জয়েন হয়েছে যে স্টিচটাতে, সেখানে একটা হাফ ডাবল কুশি করব। এই পাশ থেকে একটা সুতা নেব, দুই পাশ থেকে 2টা সুতা নেব। আমরা মাঝ বরাবর এটাকে ঢুকিয়ে দিব না, তাহলে এটা ফিনিশিংটা ভালো হবে, সুন্দর হবে না। তাহলে আমরা দুই পাশে 2টো সুতা, দুপাশে 2টো সুতার ভিতর দিয়ে নিলাম কাঁটাটা, তারপরে এইভাবে টেনে এনে এখানে একটা হাফ ডাবল কুশি করে দিলাম। ঠিক আছে? এখন এই গ্যাপে চলে আসব, এই যে এই গ্যাপে এখানে আমি একটা হাফ ডাবল কুশি করলাম, একটা হাফ ডাবল কুশি। তারপর আবার এখানে যে 7টা ডাবল কুশি আছে, 7টা ডাবল কুশির উপরে 7টা হাফ ডাবল কুশি করব। প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল কুশি। প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করলাম। এখন আবার এই যে এখানে জয়েন করেছিলাম, এটার ভিতরে একটা হাফ ডাবল কুশি করব। তো এভাবে আমরা পুরো লাইনটা করে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। ফিরে আসলাম পুরোটা করার পরে। এই যে 7টা ঘরের উপর 7টা হাফ ডাবল কুশি করেছি, গ্যাপে একটা হাফ ডাবল কুশি করব। আর এখানে যে জয়েন করেছিলাম 2টো ফুল, সেই গ্যাপটা, সেই জয়েনিং পয়েন্টটাতে একটা হাফ ডাবল কুশি করে, এখান থেকে তো আমরা হাফ ডাবল কুশি দিয়ে শুরু করেছিলাম, সেখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমরা জানি পরের স্টিচের ভিতর দিয়ে সুতাটা এনে পেছনে নিয়ে যাব, নিয়ে যেয়ে আবার যে স্টিচ থেকে সুতাটা বের হয়েছে সেই স্টিচের ভিতর দিয়ে আমি এখানে
এই স্টিচটা তো এই লুপটার উপরে, এই লুপটার ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে তারপর এই 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 লুপটার ভিতরে কাঁটাটা ঢুকাচ্ছি। আমার মনে হয় দেখা যাচ্ছে ক্লিয়ার। এই যে এই লুপটা থেকে সুতাটা বের হয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই সুতাটা এই লুপটা থেকে বের হয়েছে। এখন এই লুপটার উপরে থাকবে, তো এই লুপটা নিচে থাকবে। এই লুপটার ভিতরে কাঁটাটা নিলাম, এটা না নিলেও হয়, আমি নিই। তারপরে এখন এই লুপটার ভিতরে কাঁটাটা ঢুকালাম, ঢুকিয়ে এই যে পেছনে যে সুতাটা নিয়ে গিয়েছিলাম এটার ভিতর দিয়ে এটা লক হয়ে গেল। এটা আর এখন টানাটানি করলেও এটা খুলবে না, ঠিক আছে। পরে আমরা হাইট করে দেব। তো এখন আমরা গোলাপি সুতাটা একটু ব্যবহার করবো, এক লাইন। যে কোনো একটা স্টিচের ভিতর দিয়ে সুতাটা আমি কাঁটাটা নিয়ে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম, একটা চেন করে আরেকটা চেন করব, দুটো চেন করলাম। এখন আমরা প্রত্যেক স্টিচে আগের লাইনের মতো প্রত্যেক স্টিচে একটা হাফ ডাবল কুশি করে নেব। প্রত্যেকটা স্টিচে একটা হাফ ডাবল কুশি, খুবই সহজ, শুধু নিয়মটা জানা থাকলেই হলো, না জানলেই যত জটিলতা, ঠিক আছে। আর কুশি কাটার কাজে কোনো ভুল নাই। আপনি অন্য স্টিচ দিয়ে একটু অন্যরকম করবেন, দেখবেন যে নিয়মটা মেনে, অবশ্যই নিয়মটা মেনে। হ্যাঁ, এখন রাউন্ড শেপে যদি আমরা প্রত্যেক স্টিচে একটা করে করতে যাই তাহলে এটা কুচকে যাবে। আবার যদি বেশি করে ফেলে হিসাবের বাইরে, তাহলে এটা কুচি হয়ে যাবে। একটা হলে যে কম হলে এভাবে জমে যাবে, আর বেশি হলে এটা কুচি হতে থাকবে রাউন্ড শেপে। আবার যখন আমরা চারকোনা শেপ করতে যাব তখন যদি আমরা স্টিচ কমাই বাড়াই, তা সমস্যা হয়ে যাবে। প্রত্যেক স্টিচে একটা করে স্টিচ থাকতে হবে, এই হিসাবটা ঠিক থাকতে হবে। এরপরে আপনি কখন ডাবল কুশি দিবেন, কখন চেন দিবেন, এদিক সেদিক করলে নতুন একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এখানে ভুল বলে কিছু নাই, ঠিক আছে। কুশি কাটার কাজ মানে সবসময় নতুন নতুন কিছু তৈরি করা। আমরা প্রত্যেকেই আমাদের নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে পারি এই কাটার মাধ্যমে। একটা সুতা হলেই হলো, ঠিক আছে। তো এখন আমরা এই যে প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল কুশি দিচ্ছি। আমি পুরোটা করে ফিরে আসছি আপনাদের মাঝে। ফিরে আসলাম, পুরোটা করার পরে আমি প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন আমরা যেই সুতাটা থেকে, যেই স্টিচটা থেকে শুরু করেছিলাম, দুটো চেন করে সেখানে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিলাম, কেটে নিচ্ছি। কেটে নিয়ে সামনের স্টিচের ভেতরে কাটাটা নিয়ে সুতাটাকে টেনে পিছনের দিকে নিয়ে যাব। নিয়ে যেয়ে এখন যেই লুপের থেকে কাটাটা বের হয়েছে, আমি নিচের লুপটা নিচ্ছি না, সহজভাবে দেখিয়ে দিচ্ছি। যেই লুপ থেকে কাটাটা বের হয়েছে সেই লুপের ভেতর কাটাটা ঢুকালাম, ঢুকিয়ে এভাবে পেছন থেকে সুতাটা টেনে নিয়ে আসব। এই যে জয়েন করে দিলাম। এটা কিন্তু খুলবে না, আমি এটা নিচের দিকে দিই, আমার কাছে ভালো লাগে, মনে হয় যেন একটু জুড়ে দিলে আর একটু বেশি টেকসই হলো, সেই জন্য। এই যে পিছনটা একবারে আমি করে নিয়ে আসি, এখন দুইবারে করলাম। তো এভাবে করে পরে এটাকে হাইট করে দেব। তো আমাদের এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা বডির কাজে চলে যাব। উপরের বডিটুকু করার জন্য আমরা যে কাজটা করছি, এখানে আমরা 6টা ফুল নিয়েছি, তাই না? 2টা 2টা 3 4 4টা। আর এখানে বগলের নিচে এখানে হাফ ফুল, এখানে হাফ ফুল, এইভাবে থাকবে জিনিসটা, ঠিক আছে। এই যে বগলের নিচে এই ফুলটা থাকবে, আর এই ফুলটা এখানে থাকবে। এই ফুলটা তাহলে আমরা একদম হাফ করে এটাকে ধরলাম, ভাঁজ করে নিলাম।
এই যে হাফ ফুল আমি এই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে হাফ ফুল নিয়েছি। আবার এই পাশ থেকে হাফ ফুল। ঠিক আছে, এখন আমরা এখানে একটু মার্ক করব। মার্ক করার জন্যে আমরা এখানে যেই কাজটা করব, এখানে একটা চেন আছে, এটা কমন চেন, সামনের পার্টের জন্যও ধরবো, পেছন পার্টে। এই কমন চেনটা বাদ দেওয়ার পরে 1 2 এখান থেকে আমরা কাজটা করব। এই যে একদম মাঝখানে যেই চেনটা একটা বাদ এটা আছে, তারপরে আমি একটা চেন দুটো চেন বাদ দিয়ে 3 নাম্বার চেন থেকে আমরা কাজটা করব। আবার এ পাশেও এই যে কমন চেন আছে, এখানে ধরে রেখেছি কমন চেন, তারপরে 1 2 এই দুটো বাদ দিয়ে 3 নাম্বার চেন থেকে আমরা ডিজাইনটা তুলব। ঠিক আছে, অর্থাৎ এখানে 1 2 3 4 5 5টা স্টিচ আমরা এখানে ফাঁকা রাখবো। ঠিক এই পাশেও ঠিক একইভাবে আমরা এই যে কমন স্টিচটা আছে, এখানে 1 2 3 নাম্বার স্টিচে দুটো স্টিচ আমরা বাদ রাখবো, 3 নাম্বার স্টিচে দিয়ে দিলাম। আবার এ পাশেও 1 2 এটা বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে আমরা দিয়ে দিলাম। এখানেও আমরা 5টা স্টিচে কাজ করব না, 1 2 3 4 5 এই 5টা 1 2 3 5 6টা চলে গেছে। 5 নাম্বার স্টিচে 5টা স্টিচ বাকি থাকবে, 1 2 3 4 5 এই 5টা স্টিচ আমরা ফাঁকা রাখবো। এরপর থেকে আমরা কাজ করব, এই সামনের পার্ট পিছনের পার্ট দুটো আমরা আলাদা করব। তো শুরু করা যাক। কিন্তু এই 5টা স্টিচ যদি আমি এই সুতাটা না দিই তাহলে তো খারাপ দেখা যাবে, ভালো লাগবে। এই যে এখানে এই 5টা স্টিচে কিন্তু আমি কাজ করব, মানে সুতাটা ব্যবহার করব, এই প্যাটার্নটা উঠাবো না। ঠিক আছে, এই প্যাটার্নটা আমি এখানে উঠাবো না, জাস্ট আমি এখানে একটা হাফ ডাবল কুশি করে চলে যাব। এই যে এখান থেকে আমি জয়েন্ট করছি, সুতাটাকে জয়েন্ট করলাম, একটা চেন করে আমি জয়েন করে নিচ্ছি, জয়েন করলাম করে এখন আমি এখানে একটা করে সিঙ্গেল কুশি করে দেব। একটা চেনে করা কাজ করা হলো, দুটো সিঙ্গেল কুশি হলো, 3টা সিঙ্গেল কুশি হলো, 4টা, এই 5টা হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এখানে এই প্যাটার্নটা করব, ক্লাস্টার প্যাটার্নটা করব। ঠিক আছে, এখানে আমি ক্লাস্টার প্যাটার্নটা করব। ক্লাস্টার প্যাটার্নটা করার জন্য এই যে এই ঘর থেকে এই স্টিচ থেকে শুরু হবে, আমি এটা খুলব না, এখানে থাকুক। এখানে আমি আগে এই স্টিচে যাই, একটা সিঙ্গেল কুশি করে আমি এই ঘরে চলে আসলাম, চলে এসে এখন 1 2 একটা লুপ কাটায় থাকলো। তারপর আমি এখানে পরের স্টিচে একটা ডাবল কুশির হাফ ডান করলাম, তারপরের স্টিচে একটা ডাবল কুশি হাফ ডান করলাম। এখন 3টা ডাবল কুশি একসাথে ছেড়ে দেওয়া, একটা ক্লাস্টার তৈরি হলো। আবার 1 2 3 3টা চেইন করলাম, 3টা চেইন করে পরের স্টিচে এখানে হ্যাঁ 3টা চেন হলো একইভাবে আমি দেখাচ্ছি। 3টা চেন এই যে ক্লাস্টার করলাম, ক্লাস্টার করে এটা লক করে দিলে একটা চেন হলো, তারপরে আর দুটো চেন 1 2
মোট 3টা চেন, 3টা চেন করলাম। 3টা চেন করে পরের স্টিচে আবার একটা ডাবল ক্রোশে হাফ ডান, তারপরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশে হাফ ডান, তারপরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশে হাফ ডান, অর্থাৎ 3টা ডাবল ক্রোশের একটা ক্লাস্টার আমরা তৈরি করব। চেন করে লক করে দিলাম, আরও 2টো চেন করব, মোট 3টা চেন হবে এখানে। তারপর আবার একটা ডাবল ক্রোশে হাফ ডান, 2টো ডাবল ক্রোশে হাফ ডান। হাফ ডান বুঝতে পারছি তো, আমরা 2টো লুপ ছেড়ে আরেকটা লুপ কাটায় রেখে দিচ্ছি। আবার আরেকটা ডাবল ক্রোশে হাফ ডান করলাম। তাহলে এখন আমার কাটায় 4টা লুপ থাকলো, এই 4টা লুপ একসাথে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে একটা চেন করে লক করে দিলাম, একটা ক্লাস্টার তৈরি হয়ে গেল। তারপরে আবার 2টো চেন, মোট এখানে 3টা চেন হলো। তো এইভাবে আমি পুরো রাউন্ড বলতে আমি যে মার্ক করে রেখেছি, মার্ক পর্যন্ত করে আপনাদের মাঝে আমি ফিরে আসছি। এই পর্যন্ত করে, এই পাশে না, এই পর্যন্ত করে আমি আপনাদের মাঝে ফিরে আসছি। ফিরে আসলাম। পুরোটা করার পরে একটুখানি জায়গা বাকি আছে, এটুকু আমি আবার দেখানোর জন্যই আমি আবার আসলাম। এই একটা হাফ ডাবল ক্রোশে 2টো লুপ ছেড়ে দিলাম, হাফ ডান করলাম। আবার পরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশে হাফ ডান করলাম, তারপরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশে হাফ ডান করলাম। 4টা লুপ এখন একসাথে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে একটা চেন করে নিলাম, 2, মোট 3টা চেন হলো। আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশে হাফ ডান, তারপরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশে হাফ ডান, তারপরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশে হাফ ডান। আমাদের কিন্তু ঘর একেবারে মিলে গেল, তাই না? আর যদি মিলে না যেত তাহলে আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হতো। তাই এটা শেষ, কমপ্লিট হয়ে গেল আমাদের। এখানে কয়টা ক্লাস্টার তৈরি হলো আমরা একটু গুনে দেখি। এখান থেকে না, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা ক্লাস্টার তৈরি হলো। ঠিক আছে, এখন আমরা পরের রোতে চলে যাব। পরের রোতে যাওয়ার জন্য আমি এই যে পরের গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। চলে এসে এখানে আমি 1, 2, 2টা চেন করে একটা লুপ মাথায় থাকলো। এই গ্যাপের মধ্যে আমি আবার আগের মতো 3টা ডাবল ক্রোশে হাফ ডান করব। এই 3টা ডাবল ক্রোশে হাফ ডান করে একটা চেন করে লক করে দিলাম, 1, 2, মোট 3টা চেন হলো, 1, 2, 3, 3টা চেন। তারপরের গ্যাপে আবার আমরা 3টা ডাবল ক্রোশের একটা ক্লাস্টার তৈরি করব। এভাবে প্রত্যেকটা গ্যাপে একটা করে ক্লাস্টার তৈরি করে আমি আবার এই পর্যন্ত এসে আপনাদের কাছে ফেরত আসছি। ফিরে আসলাম পুরোটা করার পরে। এখানে আর একটা ক্লাস্টার করা বাকি আছে, এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। একটা চেইন এখানে করেছি, আরও 2টো চেইন করব, মোট 3টা চেইন এখানে হবে। তারপরে এখানে 3টা ডাবল ক্রোশের একটা ক্লাস্টার তৈরি হবে। আচ্ছা, 3টা ডাবল ক্রোশে আমরা একসাথে ছেড়ে দেব, টুগেদার করে নেব। হয়ে গেল। তাহলে আমাদের সেকেন্ড রোতে হইল। প্রথম রোতে আমরা গুনেছিলাম 22টা ক্লাস্টার হয়েছিল। এই রোতে কতটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা। ঠিক আছে, তাহলে এখানে একটা ক্লাস্টার কমলো। তো এভাবে প্রত্যেক রাউন্ডে আমাদের একটা করে ক্লাস্টার কমতে থাকবে। তো এখন আমরা কি করব? আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এই গ্যাপের মধ্যে চলে আসব। গ্যাপের মধ্যে চলে আসলাম, চলে এসে আবার 2টো চেইন করে একটা লুপ কাটায় রেখে এখানে আবার ক্লাস্টার তৈরি করব, অর্থাৎ 3টা ডাবল ক্রোশে টুগেদার করব। করে একটা চেন হলো, লক করে দিলাম, একটা চেন হয়ে গেল, আরও 2টো চেন করব, মোট 3টা চেন এখানে হবে। আবার পরবর্তী ঘরে আবার 3টা ডাবল ক্রোশে টুগেদার করে দেব, অর্থাৎ একটা ক্লাস্টার তৈরি করে নেব। তো এভাবে
এই লক করে দিলাম, একটা চেন হয়ে গেল, আরও দুটো চেন করলাম। তো এভাবে আমি আবার আবার এই পর্যন্ত তো আসার প্রয়োজন নেই, আমি মনে হয় আপনাদেরকে ভালো করেই বুঝাতে পেরেছি। এভাবে আমরা এখানে 11টা লাইন করব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 9 10 11টা লাইন। 11টা লাইন কমপ্লিট করার পরে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি। আমি এখানে 10টা রাউন্ড করে ফিরে আসলাম আপনাদের মাঝে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা 11 নম্বর এখানে 10টা লাইন করেছি, এরপর আর একটা লাইন আমরা করব। 11 নম্বর লাইনটা আমরা করব। তো 11 নম্বর লাইনটা করার জন্য দুটো চেন করে নিলাম, আবার সেই ক্লাস্টার করব। আমরা করেছি সবগুলো লাইন, আমি শেষের লাইনে আবার একটুখানি ফিরে আসলাম, একটু ঝালাই করার জন্য আমাদের কাজটা ঠিক আছে কিনা। এই 3টা ডাবল কুশি সমান একটা ক্লাস্টার, 3টা ডাবল কুশি দিয়ে একটা ক্লাস্টার করলাম, করে একটা চেন করেছি, আরেকটা চেন, আরও দুটো চেন করে আবার পরের গ্যাপে আবার 3টা ডাবল কুশি হাফ ডান করব। 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি হাফ ডান করলাম। 4টা লুপ আছে কাটায়, 4টা লুপ টুগেদার করে একসাথে ছেড়ে দিব, একটা ক্লাস্টার তৈরি হয়ে গেল। তো এভাবে আমি এই পর্যন্ত কর্নার পর্যন্ত করে আবার ফিরে আসছি। ফিরে আসলাম পুরোটা করার পরে আমি একদম লাস্টে চলে এসেছি, লাস্ট ক্লাস্টার সহ করে ফেলেছি। এখন আমরা এখানে সুতোটাকে কেটে নিব। কেটে নিলাম সুতোটা। এখন আমরা যে কাজটা করব আমি আগে দেখিয়ে নিই। আমি এখানে একটা পোর্শনের কাজ শেষ হয়েছে, খুব সুন্দর হয়েছে, তাই না? এই যে এখান থেকে এই যে বগল তলাটা এইভাবে হয়ে এটা এভাবে এসছে। তো এখানে আমরা 5টা চেনের মধ্যে 5টা আমরা সিঙ্গেল কুশি দিয়েছিলাম, এখানে কিন্তু 5টা চেনের মধ্যে আমরা কোনো সিঙ্গেল কুশি দিইনি। এখন আমরা যখন এই পাশের কাজটা করব তখন এখানে 5টা সিঙ্গেল কুশি দিয়ে এখানে কাজটা শুরু করব। ঠিক আছে, আমি এখন আপনাদেরকে ভিডিওতে আমি পিছনের কাজটা দেখাবো না, শুধু সামনেরটুকুই দেখালাম, একটা পোর্শন দেখালাম, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এখন আমি এই যে এই গ্যাপে আমরা গ্যাপ থেকে কাজটা শুরু করেছি, এখানে থেকে আমরা সিঙ্গেল কুশিটা দিয়ে নিচ্ছি। এই 5টা স্টিচের উপরে 5টা সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। 2 3 4 এই 5টা চেনে 5টা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এখন জায়গাটা এরকম হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এটা খুলে নিই, মার্কারটা খুলে নিচ্ছি, আমাদের আর মার্কারের প্রয়োজন নেই। এখন এখানে এটার মধ্যে কাজটা হয়ে গেল। এখন আমরা এখান থেকে আবার দুটো চেন করলাম, করে এখান থেকে আমরা ক্লাস্টারটা তৈরি করতে শুরু করব। একটা ডাবল কুশি হাফ ডান, সেকেন্ড ডাবল কুশি হাফ ডান, থার্ড ডাবল কুশি হাফ ডান। আমরা শুরুটা এভাবে করেছিলাম, মনে আছে তো? এই লক করে দিলাম, একটা ক্লাস্টার হলো, তারপরে 1 2 আগে একটা চেন করেছি, আরও দুটো চেন, মোট 3টা চেন। তারপরে আবার ঠিক পরের স্টিচেই একটা ডাবল কুশি হাফ ডান, পরের স্টিচে আরেকটা ডাবল কুশি হাফ ডান, তারপরে স্টিচে আরেকটা ডাবল কুশি হাফ ডান, এভাবে করে একটা ক্লাস্টার। তো এইভাবে আমরা কিন্তু এই পাশে এভাবে করেছিলাম, প্রথম লাইনটাতে আমরা এভাবে করেছিলাম, মনে আছে? এই এখন আমাদের এই যে বগল তলাটা এই যে এখানে এটা এভাবে উপরের দিকে উঠতে থাকবে। এই যে এখানে করেছি, এখানে, তারপরে আবার উপরে আরেকটা করলে এইটা হবে, এভাবে আমরা করতে থাকবো। তো এই পিছনের সাইডটা আমি এখন আপনাদের দেখাচ্ছি না, আমি এখন দেখাচ্ছি
ফিনিশিংটা এরপরে আমরা যেই কাজটা করব, এই লাইনের পরে ফিনিশিং লাইনটা আমরা কিভাবে করছি। ফিনিশিং লাইনে আমরা এখান থেকেই শুরু করি। আমরা এই সুতাটা ব্যবহার করছি এখন। এখানে আমরা প্রত্যেক স্টিচে একটা করে হাফ ডাবল বসিয়ে দেব। প্রত্যেক স্টিচে একটা করে হাফ। এভাবে প্রত্যেকটা স্টিচে আমরা একটা করে হাফ ডাবল ক্রোশে করে নেব। এখানে যে 5টা স্টিচ আমরা করেছিলাম বগলের নিচে, সেই 5টা স্টিচের মধ্যে আমি 5টা হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। 5টা হাফ ডাবল ক্রোশে একটা বাকি, 5টা হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমরা এই যে এইভাবে আমরা হাফ ডাবল ক্রোশে করে উঠবো উপরের দিকে। এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপে আমরা দুটো ডাবল ক্রোশে করব, হাফ ডাবল ক্রোশে। এখানে প্রত্যেকটা এখানে সব হাফ ডাবল ক্রোশে হবে, ঠিক আছে। অনেক সময় কথার মাঝে হাফ ডাবল ক্রোশে না বলে হয়তো ফুল ডাবল ক্রোশে বলা হয়ে যায়, কিন্তু আমরা এখানে এই লাইনে সব হাফ ডাবল ক্রোশে করব। তারপরে এখানে দুটো হাফ ডাবল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে করলাম। করে এই যে এখানে হাফ ডাবল ক্রোশে ছিল, শেষের হাফ ডাবল ক্রোশেটাতে আমরা 3টা হাফ ডাবল ক্রোশে করব। একটা হাফ ডাবল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে, এই 3টা হাফ ডাবল ক্রোশে করে আমরা উপরে চলে আসলাম, উপরের লাইনে চলে আসলাম। কি বোঝাতে পারছি? আমরা উপরের দিকে যাচ্ছি, ঠিক আছে। এই যে আমরা এভাবে উপরের দিকে যাব। এখানে 5টা করেছিলাম, তারপরে এই যে এখানের গ্যাপে দুটো হাফ ডাবল ক্রোশে করেছি, এখানে এসে দুটো হাফ ডাবল ক্রোশে করে এই লাইনটাতে আমি 3টা হাফ ডাবল ক্রোশে করেছি। এখন আবার এই যে এখানে আমরা এই যে একটা লাইনে এসে আমরা এই পাশ থেকে এসে এখানে সরাসরি 3টা হাফ ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি, কিন্তু এই পাশ থেকে যখন উপরের দিকে গিয়েছি তখন কিন্তু আমরা এখানে দুটো চেন করেছিলাম। তো সেই দুটো চেনের মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশে প্রত্যেক এক লাইন পর পর আমরা এরকম পাবো। এখানে দুটো হাফ ডাবল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে করলাম। করে এই যে ক্লাস্টারের মাথাটা, এটার ভিতরে একটা হাফ ডাবল ক্রোশে, ঠিক আছে। করে এই লাইনের কাজটা আমার শেষ হলো। এখানে কিন্তু 3টাই হাফ ডাবল ক্রোশে হলো, কিন্তু এখানে কিন্তু এরকম চেনের মতো গ্যাপটা নাই। কেন নাই? কারণ আমরা এদিক থেকে করে এসছি, করে এসে এখানে 3টা হাফ ডাবল ক্রোশে ক্লাস্টার করেছিলাম, এটাতে নাই। আবার এটা থেকে যখন উপরের লাইনে গিয়েছি, এখানে কিন্তু আবার দুটো, এই যে দুটো চেন আছে, এই দুটো চেন আছে। এখানে আমরা দুটো চেনের ভিতরে দুটো হাফ ডাবল ক্রোশে করব, এবং এই যেখানে ক্লাস্টারটা জয়েন করেছিলাম সেটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশে করব। তাহলে প্রত্যেক লাইনে এখানে 3টা হাফ ডাবল ক্রোশে, আর এখানে এই ডাবল ক্রোশের উপরে 3টা হাফ ডাবল ক্রোশে করব। তো 3টা হাফ ডাবল ক্রোশে করব। এখানে একটা, দুটো, তিনটা হাফ ডাবল ক্রোশে করলাম। এখন আমরা এর উপরের লাইনে এখানে আবার 3টা হাফ ডাবল ক্রোশে করব। চেনের ভিতর দুটো চেন আছে, দুটো চেনের ভিতরে 2টা হাফ ডাবল ক্রোশে,
তারপর এই যে ক্লাস্টার করেছিলাম যে স্টিচটাতে, ওই স্টিচটাতে একটা হাফ ডাবল কুশি, হাফ ডাবল কুশি। ঠিক আছে, আবার পরের লাইনে চলে আসলাম। পরের লাইনে এই ডাবল কুশির ভেতরে শেষের যে ডাবল কুশিটা, এখানে 3টা হাফ ডাবল কুশি ক্লাস্টার আছে না, 1 2 3টা, এই যে 3টা, এই 3 নাম্বার শেষের লাস্ট ডাবল কুশির ভেতরে একটা হাফ ডাবল কুশি, 2টো হাফ ডাবল কুশি, এবং এই যে ক্লাস্টারে জয়েন করেছি এটার ভিতরে আরেকটা পেঁচ দেওয়া হয়নি, এখানে আরেকটা হাফ ডাবল কুশি করে আবার পরের লাইনে চলে আসলাম। এই যে 2টো চেনের গ্যাপ, এই যে 2টো চেনের গ্যাপ, এখানে এটা গ্যাপ না, আসলে এটা এই লাইনে আসার সময় যে 2টো চেন সমান একটা হাফ ডাবল, 2টো চেন ওই যে ক্লাস্টার করার সময় 3টা চেন সমান একটা ডাবল কুশি হয়, 2টো চেন করে লুপটা আমরা মাথায় রেখেছিলাম, সেই 2টো চেন, এটাও একটা ডাবল কুশি, হাফ ডাবল কুশি। ঠিক আছে, তো এইভাবে আমরা তারপরে আবার এই ক্লাস্টার করেছিলাম, এই ক্লাস্টারের এই চেনটা স্টিচটার ভেতরে একটা, মোট 3টা, অর্থাৎ প্রত্যেক লাইনে 3টা করে হাফ ডাবল কুশি করে আমরা অলরেডি উপরে চলে এসেছি। দেখিয়ে দিচ্ছি পুরোটাই। পরের লাইনে লাস্ট ডাবল কুশির মধ্যে 3টা হাফ ডাবল কুশি, হাফ ডাবল কুশি, তারপর আবার পরের লাইনে 2টো চেনের ভিতরে 2টো হাফ ডাবল কুশি এবং লাস্ট স্টিচটাতে একটা হাফ ডাবল কুশি। এভাবে আমরা পুরো লাইনটা করে চলে আসলাম, শেষ করে চলে আসলাম, একদম উপরে চলে এসেছি। একটা কাজ করতে অনেক সময় লাগে, অনেক শ্রম দিতে হয়, কিন্তু কাজটা যখন কমপ্লিট হয়, নিজের অ্যাক্টিভিটিসটা, নিজের ক্রিয়েশনটা যখন নিজের চোখে দেখতে পারি, তখন অনেক অনেক ভালো লাগে, তাই না? সবার মধ্যে একটা অন্যরকম ফিলিংস তৈরি হয় যে আমাকে দিয়ে এই কাজটা হয়েছে বা আমি এই কাজটা করেছি। ঠিক আছে, এই আমরা কর্নারে চলে আসলাম, কর্নারে চলে এসেছি। এখানে আমি 50টা চেইন করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50, এই ফিতাটা করার জন্য। ঠিক আছে, এই ফিতাটা করার জন্য আমি 50টা চেন নিলাম। এখন আমি চেনের সোজা দিকটা এই যে এরকম দেখা যাচ্ছে, উল্টো দিকটা কেমন দেখাচ্ছে, উল্টো দিকে এই যে একটা লুপ, এখানে একটা লুপ আছে। ঠিক আছে, আমরা এই লুপটার মধ্যে কাজ করব। ঠিক আছে, এখন আমি উল্টা দিকে এই যে এভাবে ধরলাম, ধরে এখানে তো চেন আছে, পরের স্টিচের এই পিছনের চেনে আমি একটা হাফ ডাবল কুশি করব পিছনের লুপটাতে। আমি একটু ছোট কাটা নিয়েছি এই লুপটার ভিতরে অবাধ যাতায়াতের জন্য। এই যে লুপটার ভিতরে মোটা কাটাটা হলে একটু কষ্ট হয়, ভিডিওতে একটু তাড়াতাড়ি দেখানোর জন্য আমি ছোট কাটা নিয়েছি। এভাবে পিছনের লুপটাতে একটা করে হাফ ডাবল কুশি করব। করে আমি 50টা হাফ ডাবল কুশি করার পরে, অর্থাৎ আমি আবার পুরো লেসটা করার পরে এখানে এসে আমি আপনাদের সাথে আবার জয়েন করছি। ফিরে আসলাম। পুরোটা করার পরে আমরা যেহেতু পিছনের লুপটাতে কাজ করেছি, পিছনের লুপটা একটু টেনে থাকে, সেই জন্যে আমরা একটু
চিকন কাটা ব্যবহার করেছি। এই হলো আমাদের ফিতাটা কাঁধে বাঁধার জন্যে। এখন আমরা আবার এই বডিতে কাজ করব। আমরা এই কর্নারের স্টিচটাতে কাজ করেছি। এখন আমরা একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে আমরা একটা হাফ ডাবল কুশি করব। একটা হাফ ডাবল কুশি করলাম। এখন আমরা আবার প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করব। প্রত্যেকটা স্টিচে হাফ ডাবল কুশি করলে এই যে এখানে আমরা 3টা চেইন করেছিলাম, মনে আছে? একটা ক্লাস্টার থেকে আরেকটা ক্লাস্টার, একটা ক্লাস্টার জয়েন করার জন্য একটা চেন আর 2টো চেন, মোট 3টা চেন করেছিলাম। তো এখানে আমরা প্রত্যেকটা গ্যাপে 3টা করে হাফ ডাবল কুশি করে যাব। 3টা করে হাফ ডাবল কুশি। তো এ পর্যন্ত করে আমি ফিরে আসছি। আমরা এই যে কর্নারে চলে এসেছি। কর্নারে একটু বাকি আছে, আমি এখানে গ্যাপের মধ্যে একটা হাফ ডাবল কুশি করলাম, করে আবার এখানে 50টা চেন করব। এই এরকম এই কর্নারের মতো এখানে আমি আবার 50টা চেনের ফিতাটা করে আবার ফিরে আসলাম। পুরোটা করার পরে যে আমার ফিতাটা হয়ে গেল। এখন আমি আবার যে কাঁটাটা দিয়ে কাজ করছিলাম সেই কাঁটাটা নিয়ে নিলাম এবং এখানে আর একটা হাফ ডাবল কুশি হতো, এটা না করে একদম কর্নারে আমি একটা হাফ ডাবল কুশি করে দিচ্ছি। এই যে এখানে নিচে আমার যেই ক্লাস্টারটা আছে এই ক্লাস্টারের মাথা একেবারেই টপে কর্নারে আমি একটা হাফ ডাবল কুশি করে নিচ্ছি। হয়ে গেল আমার ফিতার কাজ। এপাশেও ফিতার কাজটা হয়ে গেল। আমি দেখিয়ে দিলাম কিভাবে বর্ডারটা করতে হবে। ঠিক এইভাবেই আমরা এদিক দিয়ে এসে করে, যেহেতু আমি সামনের অংশটুকু করিনি, আপনারা সামনের অংশটুকু এই যে এখান থেকে শুরু করবেন করে, তখন আমি দেখিয়েছিলাম না কিভাবে এখানে একটা করে সিঙ্গেল কুশি করে তারপর এখান থেকে আবার উপরের দিকে উঠতে শুরু করবেন। আর এখানে তো সিঙ্গেল কুশি করা আছেই, এখান থেকে উপরের দিকে আমরা উঠে পিছনের পার্টটা করার পরে আমরা এভাবে এসে নেমে এসে প্রত্যেকটা স্টিচেই একটা করে হাফ ডাবল কুশি করে আবার এদিক দিয়ে উপরে উঠে যাব। যেমন এই যে 5টা গ্যাপে এখানে একটা হাফ ডাবল কুশি করে করেছি, এই পাশে আবার আমরা উপরে উঠে যাব, অর্থাৎ পেছনের পার্টটা করব। তা আমি মনে হয় যতটুকু পেরেছি আপনাদের বুঝিয়েছি এবং আপনাদের কাছে অবশ্যই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো এভাবে আমরা সুন্দর সুন্দর হাফ বডি তৈরি করে ফেলতে পারি এবং এই হাফ বডি করতে যে হয়তো কারো মাথায় অনেক নতুন কিছু করার চিন্তা চলে আসতে পারে। আপনারাও শেয়ার করবেন কী কী নতুন করলেন, ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।